السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم في حديثه عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم: من لم يدع قول الزور والعمل به والجهل فليس لله حاجة في أن يدع طعامه وشرابه. رواه البخاري. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত সিফত ও সানা, সমস্ত গুণকীর্তন, যাবতীয় ইবাদত একমাত্র শুধুমাত্র সৃষ্টি জগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত এবং নির্ধারিত। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাস রমজান কারীম মোবারক মাসের মধ্যে অবস্থান করার তৌফিক দান করেছেন, যে মহান আল্লাহ তাআলা এই গ্রামের মধ্য থেকে কতিপয় মুসল্লিদের বাছাই করে চয়ন করে সর্বোৎকৃষ্ট দিন জুমার দিনে সর্বোত্তম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন, যে মহান আল্লাহ তাআলা রমজানুল কারীম মোবারক মাসকে মুসলিম জাতির জন্য সওয়াব এবং নেকি আহরণের জন্য বসন্তকাল হিসেবে নির্ধারণ করেছেন, যে মহান আল্লাহ তাআলা রমজানুল কারীম মাস আগমন উপলক্ষে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে রাখেন, জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে রাখেন, আসমানের দরজাসমূহ উন্মুক্ত করে রাখেন, তার সমস্ত রহমতের দরজাগুলো খুলে রাখা হয় এই রমজানুল কারীম মোবারক মাসে। যে মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা এখন পর্যন্ত জীবিত আছি, সুস্থ আছি, যে মহান আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত আমরা প্রতিনিয়ত জেনে না জেনে উপভোগ করছি, আমরা সেই মহান আল্লাহ তাআলার শাহিদাত করে জানাই লক্ষ কোটি সিজদা শুকর। আমরা সকলে সংক্ষিপ্ত পরিসরে তারই শিখানো ভাষায় বলি আলহামদুলিল্লাহ।
অতঃপর অসংখ্য গণিত সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী, চূড়ান্ত নবী, ভালোবাসার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে দীর্ঘ 23 বছরে কালক্রমে বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ উপহার কুরআন কারীমকে অবতীর্ণ করেছেন। যে মহান আল্লাহ তাআলা রমজান কারীম মাসের লাইলাতুল কদর রজনীতে পুরো কুরআন কারীম গ্রন্থটি লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে বাইতুল ইজ্জত নামক জায়গায় অবতীর্ণ করেছেন। আমাদের সেই মহান নবীর উপর আমরা সংক্ষিপ্তভাবে সালাত ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পাশাপাশি আমরা মহান আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করছি, যারা এখন পর্যন্ত এই রমজান কারীম মোবারক মাসে এই জুমার দিনে পৃথিবীর সর্বোত্তম স্থান মসজিদে এখন পর্যন্ত আসার সুযোগ এবং সৌভাগ্য পান নাই, আল্লাহ তাআলা যেন তাদেরকে অনতিবিলম্বে মসজিদে আসার তৌফিক দান করেন। আমিন। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র রমজান কারীম মোবারক মাসের প্রথম জুমা। আমরা মূলত রমজান কারীম মোবারক মাসে অবস্থান করছি। আমরা সকলেই অবহিত আছি, জানি 12টি মাসের মধ্য থেকে সবচেয়ে মহিমান্বিত মাস, মর্যাদাপূর্ণ মাস, সম্মানিত মাস, ইবাদতের মৌসুম, ইবাদতের মাস হলো রমজান কারীম মোবারক মাস। এবং এই রমজান মাসকে কেন্দ্র করে মহান আল্লাহ তাআলা মুসলিম জাতির মুক্তির জন্য, মুসলিম জাতির জাহান্নাম থেকে মুক্ত করার জন্য, মুসলিম জাতিকে জান্নাতে প্রবেশ করার জন্য মহান আল্লাহ তাআলা সার্বিক দিক থেকে বিভিন্ন পয়েন্টের প্রস্তুতি গ্রহণ করেন। সর্বশক্তিমান, সর্ববিষয়ে মহাশক্তিধর, প্রতাপশালী, মহামহিয়ান, মহাগরিয়ান আমাদের সৃষ্টিকর্তা, আমাদের প্রতিপালক, বিশ্ব জগতের প্রতিপালক, তিনি পর্যন্ত রমজান কারীম মোবারক মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকেন। রমজান মাস যখনই প্রবেশ করে তখনই ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ তিনি খোলা রাখেন, জান্নাতের দরজাসমূহ তিনি খুলে রাখেন। সম্মানিত হাজিরিন, এটা অন্য কোনো মাসে হয় না, অন্য কোনো সময় হয় না, অন্য কোনো দিন হয় না, শুধুমাত্র রমজান কারীম মাসের জন্যই এই জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে রাখা হয়। তার মানে আল্লাহ তাআলা আমাদের কাউকে জাহান্নামে যেতে চান না, সরাসরি জান্নাতে প্রবেশ করাতে চান, জান্নাত দিতে চান। এই জন্য তিনি জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে রাখা হয়। সম্মানিত হাজিরিন, আমাদের কাছে বিষয়টি খুবই সিম্পল মনে হয়, খুবই অমর্যাদাহীন মনে হয়, গুরুত্বহীন, মূল্যহীন মনে হচ্ছে। কিন্তু জান্নাত কি জিনিস, এটা জান্নাতে প্রবেশ না করলে আপনি বুঝতে পারবেন না। জান্নাতের মর্যাদা কোন মানুষ, কোন দানব, কোন প্রাণী, কোন সৃষ্টিজীব এটা লিখে এবং কথায় প্রকাশ করতে পারে না। জান্নাত এত বিলাসবহুল, নিয়ামতপূর্ণ একটি জায়গা। সম্মানিত হাজিরিন, সেই জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে রাখা হয়। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আসমানের দরজাগুলো খুলে রাখা হয়। আসমানে সুবিশাল আসমান, সেই দরজাসমূহ উন্মুক্ত হয়ে যায়। এই মানব জাতির আমলগুলো, মানব জাতির ইবাদতগুলো সরাসরি যেন আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কাছে উপস্থাপিত হতে থাকে, উপস্থাপিত হয়। সেজন্য আসমানের দরজাগুলো বন্ধ রাখা হয় না, খুলে রাখা হয়। অন্যান্য মাসে আসমানের দরজা বন্ধ রাখা হয়। কোন মানব জাতির আমল যদি আসমানে নিয়ে যাওয়া হয়, কোন মানব জাতির রূপ যদি আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হয়, তাহলে তাকে একটা বর্ণনা দিতে হয়, অ্যাড্রেসিং করতে হয়, ঠিকানা দিতে হয়। ঠিকানা দেওয়ার পরেই আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। যদি সে মুসলিম হয়, মুমিন হয়, তাহলে তার আমলগুলো উপরে নিয়ে যাওয়ার জন্য দরজাগুলো খুলে দেওয়া হয়। যদি সে মুসলিম এবং মুমিনের রূহ হয়, জান হয়, তাহলে সে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। অতিষ্ঠ খারাপ
অমুসলিম বিধর্মী এদের আমলগুলো উপরে নিয়ে যাওয়ার জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় না। আর রমজান মাসে আসমানের দরজাগুলো খুলে রাখা হয় সব সময়, যাতে মানব জাতির আমল, মুসলিম জাতির আমল, ইবাদত এটা সরাসরি আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য, কবুল আর মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা আপনি ছোটখাটো মনে করতেছেন, আমার কাছে ছোট মনে হচ্ছে, আমাদের কাছে ছোট মনে হয়, আমাদের কাছে মূল্যহীন মনে হয়, কিন্তু সম্মানিত হাজির, এটা ছোটখাটো বিষয় নয়। রমজান মাসের কি মর্যাদা, কি পরিমাণ নেকি, কি পরিমাণ সম্মান, সেটা আমরা আজও এই রমজান মাসকে মূল্যায়ন করতে শিখলাম না। সম্মানিত হাজির, একটি বিখ্যাত হাদিসে উল্লেখিত হয়েছে, হাদিসটি বাইহাকিতে উল্লেখিত হয়েছে। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রুমিয়া মিম্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে উঠলেন, ফাকালে আমিন আমিন আমিন। তিনি মেম্বারে উঠলেন, সিঁড়িতে তিনবার আমিন বললেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি তিনবার কেন আমিন বললেন? এরপর বলা হলো, ফাকালে বলছেন যে ক্বালা জিবরিল, এই মুহূর্তে আমার নিকটে জিবরিল আলাইহিস সালাম আসলো এবং ওহী নাযিল করলো। সুবহানাল্লাহ। কেন আমিন বললাম? জিবরিল আলাইহিস সালাম আমাকে বললেন যে আরাগাল্লাহু আনফা আব্দি আও বাহুদা, ওই ব্যক্তির জীবন ধ্বংস হয়ে যায়, ওই ব্যক্তির নাম ধুলায় ভূষিত হয়ে যায়, ওই ব্যক্তির জীবন ধ্বংস হয়ে যায় যে ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাসে প্রবেশ করলো, অথচ তার জীবনকে নিষ্পাপ করতে পারলো না, জান্নাতে প্রবেশ করাতে পারলো না, নিজের জীবনকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারলো না, ওই ব্যক্তির নাম ধুলায় ভূষিত হোক, এই ব্যক্তি জাহান্নামে চলে যাক, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রমজান মাস এসেছে, আমি যদি নিজেকে পাপ মুক্ত না করতে পারি, নিষ্পাপ না করতে পারি, কলঙ্ক মুক্ত না করতে পারি, নিষ্কলুষ না করতে পারি, কলুষ মুক্ত না করতে পারি, নিজেকে যদি জান্নাতে প্রবেশ করানোর মতো ওইভাবে গঠন না করতে পারি, জাহান্নাম থেকে মুক্ত না করতে পারি, তবে রমজান মাস কিছুই পেল না। আমি রমজান মাস কিছু পেলাম না, আমি রমজান মাসকে পাওয়া সত্ত্বেও আমি নিজের জীবনকে ধ্বংসের মধ্যে ছেড়ে দিলাম। সম্মানিত হাজিরিন, সুতরাং রমজান মাসকে গুরুত্ব দিতে হবে, রমজান মাসকে মূল্যায়ন করতে হবে। আজকে যদি এই রমজান মাসের মূল্যায়ন থাকতো, আজকে যদি আল্লাহকে সম্মান দিতাম, আল্লাহর যদি ইবাদত একনিষ্ঠভাবে করতাম, আমরা যদি অ্যাকচুয়াল প্রকৃত অর্থে সত্যিকার অর্থে মুমিন এবং মুসলিম হতাম, তাহলে আমাদের মধ্যে জায়গা সংকুলান হতো, আমাদের মধ্যে জায়গা হতো না, আমাদের মধ্যে একটু করে রাস্তায় নামাজ পড়া লাগতো। অথচ আমাদের কাছে সরকার, আমাদের ইসলামের ভালো লাগা নেই, ইসলামের প্রতি আমার এখনো অগাধ বিশ্বাস নেই, আমি এখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারিনি, আমি এখনো পূর্ণাঙ্গ মুসলিম হতে পারিনি। রমজান মাস সত্ত্বেও আমি নিজেকে ভালো প্রস্তুত করতে পারিনি। সম্মানিত হাজিরিন, আরো প্রায় 21টি দিন রয়েছে, আজকে ষষ্ঠ রমজান, 6 রমজান চলছে। এখন নিজেকে শুধরে নেওয়ার সময় আছে, নিজেকে সংশোধন করার সময় আছে। আপনি বেঁচে আছেন মানে আল্লাহ তাআলা মহান নিয়ামতের মধ্যে অবস্থান করছেন, বেঁচে আছেন মানে সংশোধন করার সময় আছে, সুযোগ আছে। সুস্থ আছেন মানে ইবাদত করার সময় আছে। সুস্থ নেই, ইচ্ছা করলে আপনি মসজিদে আসতে পারবেন না। এখনো আপনার মতো অনেক মানুষ যারা হাসপাতালে বেড়ে কাজ করছে, যারা ইচ্ছা করলে মসজিদে যেতে পারে না, যারা ইচ্ছা করলে পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করতে পারে না, যারা ইচ্ছা করলে মাঝে মাঝে যেতে পারে না, যারা ইচ্ছা করলে বাজারে যেতে পারে না, কিন্তু আমি পূর্ণ সুস্থ। এটা আল্লাহ তাআলার প্রতি বিশেষ নিয়ামত। এই নিয়ামত পেয়ে যদি আমি অকৃতজ্ঞ হয়ে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার ভালোবাসা কিভাবে পেতে পারি? রমজান আমাকে কি দিল? রমজান আমি কি পেলাম? রমজান মাসে আমি কি পেলাম? সম্মানিত হাজিরিন, শুধু রমজান মানে হলে হবে না। আমাদের মসজিদে প্রথম তারাবির মসজিদের জায়গা, ভিতরে ভর্তি হয়ে বারান্দায় কাতারবদ্ধ হয়েছে, 2-3 দিন যাওয়ার পর আমাদের কালে মাছ শুরু করেছে, এখন আড়াই কাতা। আরো অনেকগুলো গেল কই? তারা কি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে? তারা কি জান্নাতে চলে গেছে নাকি তারা বিদেশে চলে গেছে? কোথায়? সম্মানিত হাজির, যে ঈমান আপনাকে মসজিদ পর্যন্ত আনতে পারে না,
যে ইমান খুতবা শুরু হওয়ার আগে মাসুদের আরম্ভ বলে না, সেই ইমানে আপনি কিভাবে জান্নাতে প্রবেশ করতে চান? সেই ইমানকে কিভাবে আপনি বিরাট কবুল জান্নাতে নিয়ামত করে জান্নাতে প্রবেশ করতে চান? সম্মানিত ভাইদের, তাহলে এইভাবে দিয়ে সুস্পষ্ট ভাবে প্রমাণিত হলো রমজান মাস পেলাম, আমি রমজান মাসের মধ্যে অবস্থান করছি, অথচ আমি নিজেকে পরিবর্তন করতে পারলাম না, নিজেকে শুধরাতে পারলাম না, নিজেকে ইবাদতের মধ্যে নিমজ্জিত মশগুল করতে পারলাম না, পাঁচ ওয়াক্ত সালাতে কাটার করতে পারলাম না, কোরআন তেলাওয়াত করতে পারলাম না, আল্লাহ তাআলার জিকির আজকার করতে পারলাম না, তারাবির সালাত আদায় করতে পারলাম না। বুঝতে হবে আমি ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত, আমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আমি রমজান মাস পেলাম কিন্তু আমি কিছু দিতে পারলাম না। হতভাগ্য মুসলিম, হতভাগ্য মানুষ। এই হতভাগ্যদের মধ্যে আমরা থাকতে চাই না। আমরা জাহান্নাম থেকে মুক্ত হতে চাই, জান্নাতে প্রবেশ করতে চাই, আল্লাহ তাআলার ভালোবাসা মুক্তি অর্জন করতে চাই। তবে রমজানকে আমাকে বিশেষভাবে খেয়াল করতে হবে। রমজানের ইবাদত আমাকে পুঙ্খানুপুঙ্খানুরূপে আদায় করতে হবে। সম্মানিত ভাইদের, রমজান আসে মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য, রমজান আসে মানুষকে নিষ্পাপ করার জন্য। রমজান আমাদের ট্রেনিং, প্রশিক্ষণ দেয়। আপনি যেন একজন প্রশিক্ষিত মুসলিম হয়ে, প্রশিক্ষিত মুমিন হয়ে বাকি 11টি মাস যদি ইবাদত করতে পারেন, সেজন্য তো রমজান আসে, সেজন্য তো আল্লাহ তাআলা রমজানের ব্যবস্থা করেছেন। আপনি শুধুমাত্র যদি রমজানি হন, শুধুমাত্র রমজানের সালাত করবেন, শুধুমাত্র রমজানের তাহাজ্জুদ করবেন, শুধুমাত্র রমজানের মুসল্লি হবেন, শুধুমাত্র রমজানের প্রতি মানদারি করবেন, আর বাকি 11টি মাসে কোনো খেয়াল খবর নাই, খোঁজ খবর নাই, তবে এই রমজান আপনাকে কিছুই দিল না। এটা আপনি লোক দেখাবে করেছেন, এটা ভাওতাবাদী, এটা শয়তানি, এটা শয়তান কাজ। সম্মানিত ভাইদের, রমজান আসে বাকি 11টি মাস অনেক সুন্দর ভাবে ইবাদত নিয়ে কোরআন পড়ে আল্লাহর রহমতে বরকত থাকতে পারে। এই জন্য রমজান আসে। 30 দিন আপনার প্ল্যান করতে হবে। হঠাৎ একটা জিনিস একসাথে ছেড়ে দিবেন পারবেন না। আপনি যদি বলেন যে আমি বিড়ি খাই, সিগারেট খাই, জর্দা খাই, পান খাই, এটা আমি এই মুহূর্তে ছেড়ে দিলাম, আপনার জন্য খুবই কঠিন, আপনি পারবেন না। 30 দিনে একটা স্ট্রাকচার নিতে হবে, প্ল্যান নিয়োগ করতে হবে। এই 30 দিনের মধ্যে আমি একদিনও সিগারেট খাবো না, দীর্ঘ 30 দিন, তাহলে আপনি সাকসেসফুল হতে পারবেন 30 দিন। এরপরে সেটা আলাদা কথা। যখন 30 দিন আপনি বিরত থাকবেন, 30 দিন পরেও আপনি বিরত থাকতে সক্ষম। কিন্তু এখন যদি বলেন যে এই মুহূর্তে ভালো হয়ে গেলাম, তাহলে পারবেন না। রমজান বলতে এই জন্যই আসে, যাদের অবৈধ প্রেম আছে, আপনি অবৈধ প্রেমিকের সাথে, অবৈধ প্রেমিকের সাথে 30 দিন ব্রেক আপ করবেন। 30 দিন কোনো কথা নাই তার সাথে, দেখবেন আপনি টিকে যাবেন, আপনি সাকসেসফুল হয়ে যাবেন। যারা 30 দিন গান শোনেন, আপনি 30 দিনের পরিকল্পনা থাকবে, আমি পুরো রমজান মাস ধরে 1 সেকেন্ডের জন্য আমি গান দিয়ে শুনবো না। দেখবেন পরবর্তীতে আপনি গান না শুনলেও থাকতে পারতেছেন। যাদের জীবন হলো নাটক, ড্রামা, এই ইস্টার জলসার জীবন না, তারা একটা নিয়োগ করেছিলেন যে আমি রমজানের টিভি ওয়ানই করবো না, দেখা পুকুরের কথা। তিনি যদি আপনি ফোন স্টপ করেন সকল পাপ সম্পর্কে, যারা ফোন স্টপ দিয়ে বললাম আমাদের জীবনে আমি আর কখনো পাপ করবো না, এই 30 দিন দেখবেন এই 11টি মাস পাপ মুক্ত ভাবে জীবন যাপন করতে পারছেন। সিনেমা, ড্রামা, নাটক, দিবাংলা, ইস্টার জলসা এগুলো না দেখলেও আমার ভালো লাগতেছে, এটা করেছিলেন। যাদের পরিবারে গন্ডগোল আছে, মনোমালিন্য আছে, আপনি 30 দিনের জন্য ভালো হয়ে যান যে 30 দিন আমি স্বামীর সেবা করবো, 30 দিন আমি স্ত্রীর সেবা করবো, 30 দিন স্ত্রী, পুত্র, সন্তান, সম্পত্তি, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী সবার সাথে মিলেমিশে থাকবো। দেখবেন পরবর্তীতে আপনাদের কাজগুলো সফল হয়ে গেছে। আপনি 11টি মাস মিলেমিশে থাকতে পারতেছেন, আপনার সংসারে শান্তি আসতেছে, সুখ আসতেছে। কিন্তু ভাই, আপনার ভিতরে কোনো প্ল্যান নাই। রমজান শেষে আপনার ভিতরে কোনো পরিবর্তন নেই, আপনার কোনো রুটিন নেই, রুল নেই, এগুলো তাহলে হবে না। 30 দিন আপনাকে সকল ধরনের ছোট এবং বড় পাপ থেকে মুক্ত থাকতে হবে। অতীতের যত ভুল আছে, যত হিংসা আছে, যত বিদ্বেষ আছে, সবগুলোকে ভুলে একাকার করে ধুয়ে মুছে পরিষ্কার করে অন্তরটাকে, ভিতরটাকে, জীবনটাকে স্বচ্ছ করে, নিখুঁত করে, নির্ভেজাল করে, বিশুদ্ধ মনে কোরআন এবং সুন্নাহর জীবন নিয়ে আপনি সবার সাথে মিলেমিশে থাকেন, ফরজ ইবাদতগুলো করেন, নফল সুন্নাত মুস্তাহাব
আমলগুলো করার চেষ্টা করেন, দেখবেন আপনার পরবর্তী জীবন খুবই সহজ হয়ে গেছে। আজকে না করেন, আপনি ওই যে বারবারই থাকবেন যে আমার তো ঝামেলায় ছাড়ে না, আমার তো পরিবারের গণ্ডগোলে ছাড়ে না, আমি তো পবিত্রই থাকতে পারি না, নামাজ পড়তে আমার কাপড় তো অপবিত্র থাকে। সবাই তো ভাই একটা কথা খেয়াল করবেন যে ফেরেশতারা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কেন তৈরি করেছেন? শুধুমাত্র তার ইবাদত করার জন্য। ফেরেশতারা কোন প্রকার পাপ পঙ্কিলতায় লিপ্ত হয় না, তারা প্রত্যেকটা ক্ষণ পবিত্র থাকে। তাদের ওইভাবে তৈরি করা হয়েছে। অপবিত্র কে থাকে? অপবিত্র কে থাকে? শয়তান থাকে। শুনবেন, অপবিত্র শয়তান থাকে। তার মানে আপনি যতক্ষণ অপবিত্র থাকছেন ততক্ষণ আপনাকে শয়তান চাবি দিয়ে ঘুরিয়ে নিজের আয়ত্তে নিয়ে আসবে। পবিত্র থাকবেন, টয়লেটে গেছেন, বাথরুমে গেছেন, ওযু করে নেন, বাইক ছুঁড়েছেন, পাপ মেরেছেন, ওযু করে নেন, ওযু অবস্থায় থাকার চেষ্টা করেন, পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করেন, জিকিরে মশগুল থাকার চেষ্টা করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো আপনি পাঠ করেন সবসময়, দেখবেন শয়তান আপনার সাথে পারছে না, আপনি জয়ী হয়ে গেছেন। এই জীবন যুদ্ধ আপনি জয়ী, সাকসেসফুল একজন যোদ্ধা হয়ে যাবেন। কিন্তু অপবিত্র থাকবেন, ছেলেদেরকে বললে যে ফলাতে আসো, তো আমার প্যান্ট নষ্ট, নাউযুবিল্লাহ। এর যে বড় ধ্বংসকারী, ধ্বংসাত্মক কথা আর কিছু হতে পারে। শয়তান বলতো তাকে একেবারে পুরোপুরি ভাবে কন্ট্রোল করে নিয়েছে। তার মনের ভিতরে শয়তানের বাস করার কিছুই না, তার হৃদয়ে, তার দেহের মধ্যে শয়তান একটা তালিকা তৈরি করেছে। পূর্ণ কন্ট্রোলে এই ছেলেটি শয়তান, মানে শয়তানের পূর্ণ কন্ট্রোলে চলে। শয়তান যা বলে তাই, তুই এখন ফুটবল খেল, আদালত থেকে গিয়েছে বাজারে যা, বন্ধুদের সাথে আড্ডা দে, আদালত তাই নেওয়ার কোনো দরকার নাই, ইত্যাদি ইত্যাদি, এগুলো আপনাকে বলে থাকে। আর আপনি সেটাই করেন। আপনি যে অপবিত্র, আপনি তো পবিত্র অবস্থায় নাই। সম্মানিত হাজির, রমজান আসছে মূলত আমাদের জীবনকে পবিত্র করার জন্য। সুতরাং পবিত্র থাকতে হবে, পবিত্র করতে হবে, মানুষকে উৎসাহিত করতে হবে ভালো কাজের প্রতি। রমজান ও সিয়াম, রমজান মাসের গুরুত্ব আমরা কতদিন আলোচনা করেছি। আমরা সিয়ামের কয়েকটি গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, রমজান এবং সিয়ামের গুরুত্ব অত্যাধিক। রমজান এবং সিয়ামের গুরুত্ব অত্যাধিক। প্রথমত আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা এখানে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানুল মুবারক মাসের সিয়াম আমাদেরকে যেভাবে ফরজ করা হয়েছে, ঠিক আদম থেকে শুরু করে পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে তখন থেকে রমজানের সিয়াম ফরজ। রমজানের না, সিয়াম ফরজ আর কি। রমজানের সিয়াম না, অন্য কোনো দিন তার উপর ফরজ ছিল। সিয়াম এক কথায় রোজা বা সিয়াম ফরজ ছিল প্রত্যেকটি যুগে, প্রত্যেকটি নবীর উপর এটা ফরজ ছিল, ভিন্ন সিস্টেমে, ভিন্ন পদ্ধতিতে। আর আমাদের উপর যেভাবে আমরা রোজা থাকি, যেভাবে আপনারা শুনছেন কোরআনের হাদিসে বর্ণিত হয়েছে, ঠিক সেভাবে আমাদের উপর রমজানের সিয়ামকে ফরজ। কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমি পরহেজগার হতে পারি, যাতে আমি আল্লাহ ভীরু হতে পারি, যাতে আমি আল্লাহ ভীতি অর্জন করতে পারি। আল্লাহ ভীরুতা মানে কি? তাকওয়া মানে কি? মুত্তাকিন হতে পারি। মুত্তাকিন অর্থ কি? আমি খুবই সংক্ষিপ্ত পরিসরে আদর্শ একটা সংজ্ঞা দিচ্ছি, সেটা হলো, এর আগে বলছি আপনাদের মনে রাখতে হবে, মনে না রাখলে, চর্চা না করলে, অনুশীলন না করলে আপনি বাস্তবায়ন করতে পারবেন না, বাস্তবায়ন করতে পারবেন না। তাকওয়া অর্জন করার দুইটা পদ্ধতি আছে, দুইটা পদ্ধতি, তিনটা পদ্ধতি বলা যায়। প্রথম পদ্ধতি হলো আপনার জীবনে সম্পূর্ণরূপে পাপ মুক্ত জীবনযাপন করতে হবে। আপনার জীবনকে একেবারে নিষ্কলুষ করতে হবে, একেবারে মানে পাপ মুক্ত ভাবে জীবনযাপন করতে হবে। ছোট বড় সকল ধরনের পাপ কর্ম থেকে দূরে থাকতে হবে, এটা আবশ্যিক ভাবে, ফরজ ভাবে। কোন একটা পাপ যে দায় আছে, এটা বলা যাবে যে পাপটা জীবনে একবার করা যায় আছে, জীবনে একবার করে যায় আছে, এটা এই কথা বলে আমরা জীবনে অনেক ধরনের পাপ করে ফেলছি কিনা? কেউ বিয়ে দিয়ে, মুসলমানের দিন, আমরা ছোট্ট মানুষ, যুবক মানুষ, কিশোর মানুষ, জীবনে একবার বলবো এটা করলে কি হবে। ছোট্ট করে দেখি ভাই, এটা কার কথা? এটা শয়তানের কথা। শয়তান তোমার মুখ থেকে এটা বের করে দিয়েছে, যার কারণে তুমি বিয়েতে নাচতেছো। সম্পর্কে হাজির, জীবনে একবার গান শোনাটা হারাম, হারাম, এটা হারাম।
পায়খানা ঘুষ সেটা তো হারাম। জীবনে কি একবার ভুল করে খাইছেন? খাওয়া কি সম্ভব? সম্ভব না। বিষ, এই যে ওষুধ দেখাতে, জীবনে একবার কি খাইছেন? একবার খাওয়া তো যায় যেতে পারে। একটু যুবক মানুষ, কৃষক মানুষ খেলে কি হবে? এটা তো বলছে। গান বাজনা সম্পর্কে বিয়ের অনুষ্ঠান আর মুসলমানের অনুষ্ঠানে এটা কেন বলি যে জীবনে তো একবার পাবো, একদিন গান বাজালে কি হবে? সম্রাট হাজির শয়তানের ফাঁদে পড়ে গেছেন। শয়তান আপনার দেহকে কন্ট্রোলে নিয়েছে, আপনার দেহ আপনার কন্ট্রোলে নেই। আপনি অন্যের মাধ্যমে বসবাস করছেন এই পৃথিবীতে, শয়তানের মাধ্যমে। সম্রাট হাজির, তাহলে বলছিলাম ছোট বড় সকল ধরনের পাপ থেকে মুক্ত থাকা আবশ্যিক ভাবে, ফরজিয়াত ভাবে, ফরজ ভাবে, এর বিকল্প কোনো পন্থা নেই। এক নম্বর। 2 নম্বর হলো ফরজ হলো বাধ্যতামূলক ভাবে করা। ফরজ কয়েকটা ফরজ বিষয় আছে, কয়েকটা ফরজ আছে। আপনি ইমানটাকে বিশুদ্ধ রাখবেন, প্রথম এটাই। ইমান বিশুদ্ধ না হলে কোনো কিছু কবুল হবে না। সালাত, হজ, যাকাত, এগুলো কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। ইমানটাকে প্রথমত ক্লিন রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। সাহাবারা যেভাবে ইমান পোষণ করেছেন সেভাবে আমাকে ইমান পোষণ করতে হবে, ইমান আনতে হবে। 1। 2 নম্বর হলো ফরজ সালাত আদায় করতে। ফরজ সালাত, 5 ওয়াক্ত সালাত 24 ঘন্টায় দিনে 17 রাকাত, 5 বারে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। যে যত কষ্টে থাকুন, যেভাবেই থাকুন ভাই, কোনো মাফ নাই। আর কোনো মাফ নাই। এই 5 ওয়াক্ত সালাত আদায় করা ছাড়া পৃথিবীতে আর দ্বিতীয় কোনো পন্থা নেই। আদায় করতেই হবে যদি আপনি মানুষ হিসেবে বেঁচে থাকেন। যতক্ষণ আপনার সুস্থতা আছে, মগজ আছে, বেঁচে আছে, ততক্ষণ পর্যন্ত আদায় করতে হবে, বিকল্প কোনো পন্থা নেই। কারণ 5 ওয়াক্ত সালাত ফরজ বা আবশ্যিক ভাবে এটা আদায় করতে হবে। 5। 2 সিয়াম, রমজানের মাস, এই রমজানকারী 1 মাস আপনি সিয়াম রাখবেন, এটা ফরজ, এটা আদায় করতে হবে। এটা অস্বীকার করেন তাহলে আপনি কাফের। এটা আদায় করতে হবে, বিকল্প কোনো পন্থা নেই। অনেক ভাই এমনিতে রমজান মাসে আসছে, এই রমজান মাসে আসছে, এটা কোনো চেতনাই নাই। একেবারে অন্যান্য মাস যেরকম এই রমজান মাসে একই রকম মূল্যায়ন করছে। সিয়ামতে রাখতে হবে, সাহায্যে খেতে হবে, তারাবিতে করতে হবে, আমাদেরকে ভালো হতে হবে, এগুলোর কোনো অনুশোচনা নেই, কোনো নেই, কি বলবো, এটা আফসোস নেই, কোনো প্রকারই নেই। রমজান মাস আসছে তো কি হয়েছে? স্বাভাবিক ভাবে অন্যান্য মাস যেরকম এরকম আমাদের সমাজে অনেক লোক আছে, কোনো তার দ্বিধাদ্বন্দ্ব নেই। রমজান মাস যে আসছে আমাদের একটু সাধনা করতে হবে, আমাদের একটু কেয়ারফুল হতে হবে, সতর্ক হতে হবে। এর কোনো প্ল্যান পরিকল্পনা তার ভিতরে নেই। সে আগে যেভাবে আড্ডা দিয়েছে একইভাবে তার জীবনটাকে ওই আড্ডায় মেতে রেখেছে। এটা চলবে না সমাজটা পাইবে। তার বলছেন রমজানকারী মাস, যাকাত, টাকা থাকলে যাকাত দিতে হবে, হজ করতে হবে। এইগুলো 5টা বিষয়। আপনাকে হালাল ইনকাম পেতে হবে, এগুলো 6। হালাল, হালাল পন্থায় জীবনযাপন করতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে, এগুলো ফরজ। 7 নাম্বার, আর মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তির আচরণ যত সুন্দর, যে ব্যক্তির সদ্ব্যবহার যত উচ্চ পর্যায়ের, সে মহান আল্লাহ তাআলার নিকটে তত সম্মানিত, তত মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ। আর আর যেই আমলের কারণে জান্নাতে, যেই আমলের কারণে মানুষ জান্নাতে সবচেয়ে বেশি প্রবেশ করবে, সেটা হলো হুসনুল খুলুক, সদ্ব্যবহার। মানুষের সাথে সুন্দর আচরণ করবে, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, যারা মানুষ, শুধু মানুষ না, সকল সৃষ্টিজীবের সাথে সুন্দর আচরণ করতে হবে। পাখি, গাছগাছালি, ফসল, সবকিছু আমরা চোখে যা দেখি, চোখে, সবার সাথে সুন্দর আচরণ করতে হবে। তার যে হক, তার যে অধিকার, সে অধিকার বাস্তবায়ন করতে হবে। মোটামুটি এটা গেল ফরজ ভাবে, গেল ফরজ। পাপ মুক্ত রাখা, ফরজ ইবাদত করা। আর একটা আছে যদি সম্ভব হয়, যদি আপনি সময় থাকে, সুস্থ থাকেন, ভালো লাগে, তাহলে সুন্নাত মুস্তাহাব ইবাদত গুলো করা, সুন্নাত নামাজ পড়া, সুন্নাত সিয়াম রাখা, সুন্নাত দান সদকা করা, এগুলো করা, এগুলো আপনি করবেন, তাহলে আপনি মর্যাদা বেশি পাবেন। এই হলো তাকওয়ার সংজ্ঞা। তাহলে রমজানের প্রধান টার্গেট মানুষকে মুত্তাকি করা। আর আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্যই এত বিশাল নিয়ামতপূর্ণ জান্নাত প্রস্তুত করে রেখেছেন। মুত্তাকিন হওয়া ছাড়া, আল্লাহ ভীতি অর্জন করা ছাড়া আপনি কখনোই কোনোভাবে কোনোদিন শত চেষ্টা করলেও জান্নাতে যেতে পারবেন না।
সুতরাং আমাদেরকে মুত্তাকি হতে হবে, যেটা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত দিয়ে সুস্পষ্ট ভাবে প্রমাণিত হলো। সম্মানিত হাজিরিন, রমজানের সিয়ামের আরো অনেক ফজিলত রয়েছে। সেটা হলো আপনার যৌবনকে কন্ট্রোল করে। যৌবন পৃথিবীতে প্রায় না, শতভাগ যুবক এবং কিশোর তার যৌবনের অবলম্বন করেছে, তার যৌবনটা বেশি হেফাজত করতে পারেনি। শতভাগ আমি কাগজ কলমে লিখে দিতে পারি। আপনার সমাজে আপনি করেন, জরিপ করেন, আইডেন্টিফাই করেন, আমাদের সমাজের প্রত্যেকটা ছেলে, কিশোর এবং যুবক তার যৌবনের যে হেফাজত সেটা করতে পারে, সেটা অসম্ভব। এই যৌবনের কারণেই পৃথিবীতে যত অশান্তি পাপ কিন্তু বেশি হচ্ছে। বা একজন মেয়ে, চিন্তা করেন, একটা মেয়েকে, একটা ছেলেকে পিতা মাতা তার সর্বোচ্চটা দিয়ে, সব দিক থেকে পিতা মাতার সর্বোচ্চটা দিয়ে তাকে মানুষ করে, লেখাপড়া করায়, খাওয়ায়, ভরণ পোষণ করে, ইত্যাদি ইত্যাদি সবকিছু করে। অথচ অবৈধ একটা ছেলের জন্য এই মেয়েটা তার পিতা মাতাকে ফাঁকি দিয়ে না বলে এই ছেলেটার সাথে তার হাত করে চলে যাচ্ছে। এত বড় পাপ, এত বড় অবাধ্য সন্তান কিভাবে হয়? এটা কন্ট্রোল করবে সিয়াম। ঠিক একইভাবে একটা ছেলে কত কষ্ট করে পিতা মাতা একটা ছেলের জন্য, একটা সন্তানের জন্য কতটা কষ্ট, আমি সেদিকে যাচ্ছি না। একটা সন্তান মানুষ করা কতটা কষ্ট, এটা আপনি বাবা মা, একটা ছেলে, একটা যুবক যদি বাবা মা না হয়েছে তাহলে বলতে পারবে না একটা ছেলেকে, একটা মেয়েকে, একটা সন্তানকে কতটা কষ্টে মানুষ করতে হয়। যুবক পর্যায়ের বয়সে উন্নত করতে হয়, কতটা পরিশ্রম, কতটা স্বপ্ন, কতটা ধৈর্য, কতটা অর্থ, কতটা কষ্ট ব্যয় করলে ধীরে ধীরে চোখের সামনে একটা সন্তান বড় হতে থাকে। আর সেই বাবা মাকে ফাঁকি দিয়ে আন্তর্জাতিক জন্য একটা মেয়ে দেখা হচ্ছে। আমাদের ছেলের প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা কিশোরের সাথে জড়িত, প্রত্যেকটাই। এটা চেঞ্জ করতে হবে। না হলে তোমার জীবন ধ্বংস, তোমার পিতা মাতার স্বপ্ন ভঙ্গ, তোমার পিতা মাতার স্বপ্ন ধ্বংস হয়ে গেছে। সম্মানিত হাজির, তাহলে এই যৌনাচারকে, অবৈধ প্রেম লীলাকে, অবৈধ প্রেমকে কন্ট্রোল করা শিখে এই সিয়াম কন্ট্রোল করে শেখায়। মাঝে মধ্যে যদি সিয়াম রাখতে হয়, এই জন্য সুন্নাত সিয়ামের ব্যবস্থা করা হয়েছে যে সোম এবং বৃহস্পতিবার সিয়াম রাখা সুন্নাত। প্রত্যেক মাসে 13 তারিখে সিয়াম রাখা সুন্নাত। মাঝে মাঝে যদি এই সিয়ামগুলো রাখি তাহলে আমি আমার যৌবনকে কন্ট্রোল করতে পারবো। আমি অন্য একটা মেয়েকে দেখে আসক্ত হবো না। সম্মানিত হাজির, সুতরাং আসুন এই যৌবনকে কন্ট্রোল করা শিখে নেই। এইটা হাদিস বুখারীতে সহ, মুসলিম সহ অন্যান্য সকল হাদিস গ্রন্থে আছে। বুখারী 5065 নম্বর হাদিস। আমি ইবাদত বলছি না সময় স্বল্পতার কারণে, জাস্ট একটা কোটেশন দিয়ে রাখি। তাহলে যৌবনকে কন্ট্রোল করার অন্যতম হাতিয়ার বা মাধ্যম হলো সিয়াম রাখা। সুতরাং সিয়াম সাধনা আমাকে করতে হবে। আরো অনেক ফজিলত আছে। সিয়াম জাহান্নাম থেকে মুক্তির ঢাল স্বরূপ। সিয়াম হলো, রোজা হলো জাহান্নাম থেকে মুক্তির ঢাল স্বরূপ। হাদিসটি নাসাই শরীফে এসেছে 2234 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে যে আসিয়ামু জুন্নাতুন, সিয়ামটা হলো ঢাল স্বরূপ তার জীবনের জন্য। ইয়াস্তাজিন্নু বিহাল আব্দু মিনান নার, এই ঢাল দিয়ে জাহান্নাম থেকে সে রক্ষা করতে পারবে। মানে সিয়াম রাখলে পাপ কাজ আপনি সহজে করতে পারবেন না। সিয়াম মানে কি? একটা স্ত্রী আমার জন্য দিনের বেলা হালাল, তাই কিনা? কিন্তু সিয়াম রাখা অবস্থায় স্ত্রী দিনের বেলা হারাম, আমি সেটা তো আছি। আল্লাহ তাআলা যে আদেশ করেছেন যে সিয়াম মানে কি, সুবহের সাদেক থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, ইফতার পর্যন্ত, মাগরিব পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, খাদ্য, পানীয় এবং যৌনাচার, পাপ কর্ম থেকে দূরে রাখার নাম হলো সিয়াম, দূরে থাকার নাম হলো সিয়াম। তাহলে এই আপনি পাপ কর্ম করবেন, সিয়াম আছে, তাহলে এটা সিয়াম হলো না, এটা কোনো সিয়াম হলো না। হলো কি? পাপ কর্ম করছেন, খেলে কি সিয়াম হবে? খেলে পানি পান করলে কি সিয়াম হবে? ঠিক একই ভাবে সিয়াম রেখে যদি আপনি গান বাজনা করেন, গান শোনেন, সিয়াম হবে? সিয়াম হবে? সিয়াম হবে না। এটা কিন্তু একই রকম একই ভাবে যদি স্ত্রীর সাথে মেলামেশা করে দিতে পারো, সিয়াম হবে? হবে না। অথচ স্ত্রী হালাল, শুধু তাই নয়, এটা অনেক ব্যাখ্যা। আমি একটু বলে রাখি, স্ত্রীর সাথে যদি কেউ দিনের বেলা সিয়াম রেখে রমজান মাসে মিলন করে,
তাহলে এর জন্য তার কাফারা কি জানেন? তার ফিদিয়াটা কি, কাফারা কি জানেন? টানা 2 মাস রোজা রাখতে হবে, আর বিকল্প কোনো পন্থা নেই। একটানা 2 মাস রোজা রাখতে হবে, মাঝখানে কোনো বিরতি দেওয়া চলবে না একটা সিয়াম ভঙ্গের কারণে। আবার এই সিয়ামটা তাকে কাজাও করতে হবে, এর বিকল্প কোনো পন্থা নেই, এর বিকল্প কোনো পন্থাই নেই। তাকে 60টা রোজা রাখতে হবে। এই রমজানের সিয়াম এত গুরুত্বপূর্ণ, অথচ সেই সিয়াম আমি এমনিতে ছেড়ে যাচ্ছি। সম্মানিত হাজির, যেটা বলছিলাম, পাপ কর্ম করে সিয়াম থাকা যায় না, শুধু না খেয়ে থাকা হয়। একটা মেয়ে বা একটা মা অথবা বোন যদি পর্দা পরিষ্কার না চলে, যদি তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ বলে কম পরিষ্কার দেখে বেড়ায়, সিয়াম হবে? সিয়াম হবে না, সিয়াম তো হবে না। আমি যতই মনে করি তার সিয়াম আছে, আমি যতই মনে করি সে সিয়াম আছে, সে সিয়াম পালন করতে যায়, কিন্তু সিয়াম হবে না, এটা রোজা হবে, উপবাস হবে, না খেয়ে থাকা হবে, কিন্তু আল্লাহ সেটা গ্রহণযোগ্য হবে না। সম্পূর্ণরূপে সুবহের সাদিক থেকে মাগরিব পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, সকল প্রকার পানীয়, সকল প্রকার ছোট বড় পাপ থেকে দূরে থাকাই হলো সিয়াম। একটা পাপ আপনি করতে পারবেন না। সিয়াম আছে কিন্তু ঝগড়া করলাম, সিয়াম কি হলো? আপনি কিন্তু পাপ কর্ম করে ফেলেছেন। ঝগড়া করা যাবে না। সিয়াম আছে কিন্তু মুখ খারাপ করলাম, সিয়াম কি হলো? এগুলো থেকে বিরত থাকতে হবে। এই জন্যই বুখারী 1903 নম্বর হাদিস, সহিহ বুখারী 1903, অন্যান্য গ্রন্থ আছে যে মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ওয়াল জাহরা, যে ব্যক্তি মাল্লাম ইয়াদা কাওলা যুর, যে ব্যক্তি মিথ্যা কথা পরিহার করতে পারলো না, ওয়াল আমাল বিহি ওয়াল জাহরা, এবং মিথ্যা কথা বা পাপ কর্ম থেকে নিজেকে হেফাজত করতে পারলো না, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ওয়াল জাহরা ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা কাওলা ওয়া শারাবু, তাহলে তার না খেয়ে থাকা, না পান করে থাকা আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আমি যে না খেয়ে আছি, না পান করে আছি, এটা আল্লাহ তাআলার নিকটে কোনো মর্যাদা নেই, কোনো মূল্য নেই। এই বুখারী হাদিস ভাই 1903 নম্বর হাদিস। সুতরাং মিথ্যা কথা, পাপ কর্ম, এই দুইটা থেকে দূরে থাকতে হবে। শুধুমাত্র না খেয়ে থাকার নামে সিয়াম না, শুধুমাত্র পানি পান না করার নামে সিয়াম না, সকল প্রকার আপাদমস্তক এভরিথিং, সকল প্রকার ছোট বড় পাপ থেকে আপনাকে দূরে থাকতে হবে, তবে আপনি সিয়াম পালন করি। সম্মানিত হাজির, সিয়াম রেখে আমি কিভাবে গল্প গুজবে মেতে উঠি, তাও আবার মসজিদে একটা শরম থাকা দরকার, ন্যূনতম লজ্জা থাকা দরকার। গল্প কিসের আবার? আপনি সুবহানাল্লাহ পাঠ করবেন, আলহামদুলিল্লাহ পাঠ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, সিয়ামের পুরোটাই ভাবে চালাতে হবে, কোন প্রকার গল্প গুজব করা যাবে না। সম্মানিত হাজির, তাহলে বলছিলাম সিয়াম আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবে, মুক্তির ঢাল স্বরূপ, যেটা নাসাই 2234 নম্বর হাদিস দিয়ে সুস্পষ্টভাবে প্রমাণিত। শুধু তাই না, সিয়ামের আরো অনেক ফজিলত আছে। যেমন হাদিসে উল্লেখিত হয়েছে যে যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য শুধুমাত্র একটা সিয়াম রাখলো, আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে 70 বছরের রাস্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। মানে যে সাইন পালন করে, এটা নফল সিয়ামের কথা বলা হচ্ছে, ফরজ সিয়াম তো দূরের কথা। সিয়াম রাখলাম, 70 বছরের রাস্তা দূর করে দিবেন আমার থেকে জাহান্নামকে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আছে 100 বছর, আরেকটা হাদিস আছে 500 বছরের রাস্তা পর্যন্ত এই জাহান্নামকে আমার থেকে দূর করে দিবে। সুতরাং ভাই, সিয়াম আমাকে পালন করতে হবে। এক সাহাবী এসে বলল, দুল্লানি আলা আমালিন ইযা আমালতু দাখালতুল জান্নাহ, আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যে আমল করে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। তখন তিনি বললেন যে আলাইকা বিস-সাওম, তুমি সিয়াম রাখো, ফাইনাহু লা মিসলা লাহু, কেন সিয়ামের সমতুল্য ইবাদত এই পৃথিবীতে আর দ্বিতীয় একটু নেই। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে প্রবেশের অন্যতম মাধ্যম হলো সিয়াম। সুতরাং আমাকে সিয়াম রাখতে হবে, এবং সিয়ামের আরো অনেক ফজিলত আছে, আমরা সকলে জানি। যা সাওম লি ওয়া লা আজসিবিহি, মানে ইবাদতের জগতে যত ইবাদত আছে, যত কাজ আছে, সব বান্দার ব্যক্তিগত। সালাত, সিয়াম না, সালাত বলেন, ঈমান বলেন, হজ বলেন, যাকাত বলেন, দান বলেন, এগুলো সব কিছুই মানুষের ব্যক্তিগত, এবং কেউ না কেউ আপনাকে দেখছে কিনা? সালাত আদায় করলে কেউ দেখছে কিনা, দেখবে কিনা? দান করলে কেউ দেখবে বা জানবে, হজ করলে কেউ দেখবে বা জানবে, এরকম যত ইবাদত আছে কেউ না কেউ দেখবে, এবং সেটা ব্যক্তিগত। কিন্তু সিয়ামটা মানুষ দেখবে ঠিকই, কিন্তু এই সিয়াম রাখা না রাখার
সম্পূর্ণ শতভাগ দায়িত্ব হলো ব্যক্তির এবং আল্লাহ। সিয়াম হচ্ছে কিনা, রোজা আছে কিনা, একমাত্র সিয়াম পালন করে ব্যক্তি জানতে পারবে, আর কে জানবে? আল্লাহ জানবে। এই দুইজন ছাড়া পৃথিবীর আর কেউ বলতে পারবে না সে সিয়াম আছে। আমি সিয়াম নাই, কিন্তু আমাকে ভাবতেছে তাহলে সিয়াম আছে, তাই কিনা? কিন্তু আমি তো সিয়াম নেই, সে তো আল্লাহ তাআলা দেখছেন। পৃথিবীর কেউ নেই ফ্রিজের ফল ফলাদি সবকিছু আছে, আমি ফ্রিজ থেকে একটা আপেল বা মালটা খেয়ে ফেললাম, কেউ কি দেখছে? আল্লাহ তাআলা দেখছে। এই যে সিয়াম, সিয়াম যেহেতু একমাত্র আল্লাহর জন্যই রাখা হয়, আমি সামনে ইফতার নিয়ে আছি কিন্তু খাচ্ছি না, আল্লাহ তাআলা আমাকে দেখবেন। আমি চুরি করে পালিয়ে না জানিয়ে অনেক কিছু খেতে পারি, পানি খেতে পারি, কিন্তু আমি আল্লাহ তাআলার ভয়ে খাচ্ছি না। এই যে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ভয়ে খাচ্ছি না, এই জন্য আল্লাহ তাআলা বলছে তার সম্মূল্যি, যেহেতু বান্দা আমার জন্যই সিয়াম রেখেছে, ওয়ানা আজলিহি, তাহলে আমি এর প্রতিদান আমার নিজ হাতে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি আপনাকে এক দুটো সব দিবে? সীমাহীন, অসীম সব। জেনে রাখতে হবে সিয়ামের সব হলো অপরিসীম। আমি সিয়ামের ফজিলত সম্পর্কে আরো আলোচনা করতাম, সময় স্বল্পতার কারণে বলতে পারছি না। তার মানে মনে রাখতে হবে যেটুকু আলোচনা করেছি যদি আপনি বাস্তবায়ন করেন, মেনে নেন, তাহলে আপনার জীবন পরিবর্তন করার জন্য যথেষ্ট। আর না মানলে আমি এখান থেকে কিয়ামত পর্যন্ত আসলে সেটা আপনার ফলপ্রসূ হবে না, আপনার জীবনে সুন্দর ফলাফল আনবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সুন্দরভাবে, মার্জিত ভাবে, সুচারুরূপে রমজানের সিয়ামগুলো আদায় করার তৌফিক দান করুন, আমিন। পাঁচ ওয়াক্ত সালাত সহ সকল প্রকার ইবাদত, যাবতীয় ইবাদত সুন্দরভাবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আদায় করার, পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত হাজিরিন, আমরা বুখারী থেকে একটা হাদিস বলবো, এই হাদিসের অর্থ বলে শেষ করব ইনশাআল্লাহ। 37 এবং 38 এখানে বলা হচ্ছে যে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন যে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি সওয়াবের আশায় এবং ঈমানের হালতে, ঈমানি হালতে, একটু সকলকে অনুরোধ করছি আমার ওয়াজটি মনোযোগ সহকারে শোনার। তাহলে যেই ব্যক্তি ঈমানি হালতে, যে ব্যক্তি ঈমানি হালতে এবং সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করলো, এখানে হাদিসে উল্লেখিত হয়েছে যে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে তার পূর্বের যত গুনাহ আছে সবগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এখানে দুইটা শর্ত দেওয়া হয়েছে, সওয়াবের আশায় এবং ঈমানি হালতে। মানে আপনার সওয়াবের আশা মানে কি, নিয়ত ঠিক রাখতে হবে, ঈমানটা ঠিক রাখতে হবে। এই দুইটা জিনিস ঠিক থাকলে আপনি সিয়ামের যে ফজিলত, মর্যাদা, সীমাহীন নাকি, সেটা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। তাহলে সওয়াবের আশায় আমরা গত জুমাতে ব্যাখ্যা করেছিলাম, নিয়ত ঠিক, সব ঠিক। আর প্রত্যেকটা আমল নিয়তের উপরে নির্ভরশীল। একজন আলেম, একজন দাওয়ী, একজন যোদ্ধা, শহীদকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। কেন? তার নিয়তের বরকতের কারণে, শুধুমাত্র নিয়তের জন্য। শহীদকে জাহান্নামে দেওয়া হবে, একজন আলেমকে জাহান্নামে দেওয়া হবে, একজন দাওয়াতের দানকারী ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে, শুধুমাত্র নিয়তের কারণে। আর আলেম, শহীদ আর দাওয়ী, এদের জন্য জান্নাতের উচ্চ স্তর ঘোষণা করা হয়েছে, শুধুমাত্র নিয়তের কারণে সে জাহান্নামে চলে যাবে। তাহলে নিয়তটা আমাদের সঠিক রাখতে হবে সিয়ামের বিষয়ে, নিয়তটা আমাকে সুন্দর রাখতে হবে। আর ঈমানি হালতে, ঈমান বিশুদ্ধ রাখতে হবে। ঈমান না হলে, আপনি ঈমানদার না হলে, ঈমান বিশুদ্ধ না রেখে আপনি সিয়াম পালন করলে সেটা মর্যাদা পাবেন না। আমি ঈমান 10টি কারণে ভেঙে যায়, আপনি শুধু পয়েন্ট আলোচনা করব, শুধু পয়েন্টগুলো বলবো, আপনারা একটু মনে রাখবেন। এই 10টি পয়েন্টের সাথে যে কোনো একটির সাথে যদি আপনি সংশ্লিষ্ট হয়ে যান, তাহলে আপনার ঈমান ভেঙে গেছে মনে করবেন, ঈমানটা ভেঙে গেছে, আপনার কোনো ইবাদত গ্রহণযোগ্য হচ্ছে না, কোনো ইবাদত কবুল হচ্ছে না। এই 10টা যদি কারো দলিল সহকারে জানা থাকে তাহলে পরবর্তীতে জানবেন, আমি শুধু পয়েন্ট উল্লেখ করবো। 1 নাম্বার হলো শিরিক করা। 1 নাম্বার কি? শিরিক করা। শিরিক করলে আপনার ঈমানটা ভেঙে গেছে। ওযু করলে, ওযু করার পর বাথরুমে গেলে প্রস্রাব পায়খানার দ্বারাই বের হলে ওযু থাকবে কি? থাকবে না। এমন অবস্থায় সালাত করলে সালাত কবুল হবে কি? ওযু তো নাই আমার, ওযু ছাড়া সালাত কবুল হবে না। ঠিক একইভাবে
শিরিক করলে আপনার ঈমান থাকবে না, আর ঈমান না থাকলে কোনো কিছু গ্রহণ করতে হবে না। যদি আপনি হজ করেন, যদি আপনি মসজিদ তৈরি করেন, আমাদের সমাজে অহরহ শিরিক আছে, শিরিক হচ্ছে, শিরিক আছে। এই শিরিকের বিস্তারিত বর্ণনা আপনাদেরকে জানতে হবে। এটা না জানলে কিন্তু আপনি ঈমান টিকিয়ে রাখতে পারবেন না। তাহলে শিরিক, শিরিক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আমরা আগেই বলেছিলাম যে তাবিজ ব্যবহার করে শিরিক, মানে আল্লাহ তাবিজ মতন ফকর এশরাক, যে ব্যক্তি তাবিজ ধরে শিরিক করলো। কিন্তু এটা কি আমাদের সমাজে বাস্তবায়ন হয়েছে? প্রত্যেকের বাড়িতে, প্রায় প্রত্যেকের বাড়িতে তাবিজ আছে কোনো না কোনো ব্যক্তির সাথে। তাই আপনার ঈমান নেই মনে করেন, ঈমান তার কেটে গেছে, এই ঈমানকে নবায়ন করতে হবে। এক, দুই নম্বর হলো আপনাকে মাধ্যম বানানো, মাধ্যম, মাধ্যম আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য মাধ্যম তৈরি করা, মাধ্যম বানানো যদি করেন তাহলে আপনি শিরিক। যেমন আপনি যদি পীর ধরেন, পীর আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলন আছে, সেটা বলছি। পীর যদি ধরেন যে সে আমাকে কিয়ামতের মাঠে সুপারিশ করবে, জান্নাতে নিয়ে যাবে, অথবা দুনিয়াতে আমাকে অকল্যাণ থেকে মুক্ত রাখবে, অকল্যাণ থেকে মুক্ত রাখবে, অথবা কল্যাণ দান করবে, এই ভেবে যদি পীর ধরেন, পীর, কুতুব, গাউস এগুলো যদি ধরেন, তাহলে আপনার ঈমান নেই, আপনার ঈমান কেটে গেছে। মাজারে একবার সিজদা করলে আপনার ঈমান কেটে গেছে। মাজারে যদি একবার নিয়ত করেন, আপনার ঈমান কেটে গেছে। এগুলো বাদ দিতে হবে। আর মাজারের নিয়তে, মাজারে যাওয়ার নিয়তে যদি গরু ছাগল এগুলো নিয়ে যান হেঁটে হেঁটে, আপনার ঈমান নাই, আপনি মুশরিক, খাঁটি মুশরিক, কোনো ভেজাল নাই, সন্দেহাত্মক ভাবে, নিষ্কলুষ ভাবে প্রমাণিত আপনি খাঁটি মুশরিক, বিকল্প কোনো পন্থা নেই। যেটা আপনি গরু ছাগল মাজারে জবাই করে নিয়তে হেঁটে হেঁটে নিয়ে যান। মাজারে কোনো কিছু দেওয়া যাবে না। মাজার হলো শিরকের আড্ডাখানা। যদি কেউ বসতে চান বসবেন, আপনার যদি সাহস থাকে, শক্তি থাকে। মাজার হলো বাংলাদেশের শিরকের সেন্টার, শিরিক করার, পাপ কর্ম করার সেন্টার হলো আমাদের বাংলাদেশের মাজার। আপনি প্রমাণ নিতে পারেন, এক জায়গায় নামাজ হচ্ছে, আর এক জায়গায় গাঁদা পাওয়া হচ্ছে, আর এক জায়গায় সিজদা হচ্ছে, আর এক জায়গায় মাজার নজর নিয়ে টাকা তোলা হচ্ছে। এগুলো হলো শিরকের আড্ডাখানা, এগুলো বেঁচে থাকতে হবে। তাহলে শিরিক করা এবং মাধ্যম বানানো, কোন প্রকার মাধ্যম বানানো যাবে না। আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য আপনি নিজে যথেষ্ট। আমার সময় যদিও শেষ, আমি শুধু পয়েন্ট করে বলছি। এবং মুশরিককে, মুশরিককে কাফেরকে কাফের বলে না করা। ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান তাদের যদি আপনি কাফের মুশরিক না মনে করেন, তাহলে আপনি নিজেও কাফের। আমাদেরকে বলে যে পারা তো আল্লাহর ইবাদত করে। হিন্দু, হিন্দু তো লোক হচ্ছে, ওই যে হিন্দু দোকানদার তার সাথে সুন্দর আচরণ করে বলতেছে সেও তো আল্লাহর ইবাদত করে, খ্রিস্টান সেও তো আল্লাহর ইবাদত করে। ইবাদত করছে নাকি, তার ঈমান নাই, সে তো নষ্ট মানুষ। মুশরিককে, কাফেরকে কাফের মনে না করা, এটা হলো ঈমান ভঙ্গের কারণ। আপনিও কাফের, আপনিও মুশরিক, এটা বুঝতে হবে আমাদের। 4 নম্বর হলো রাসূলের তরিকার উপর অন্য কোন তরিকাকে প্রাধান্য দেওয়া। রাসূলের যে সুন্নাহ তরিকা, এই তরিকার উপর অন্য কোন তরিকাকে প্রাধান্য দেওয়া। একটা উদাহরণ দিই, সেটা হলো মিলাদ খতম। মিলাদ খতম, এই যে 40 যে জন্মবার্ষিকী, এগুলো আমরা সামাজিক সিস্টেমে করি, অথবা কেউ বলেছে এই জন্য করি, অথবা মাযহাবে আছে তার জন্য করি। মানে রাসূলের তরিকা বলতে আমি সমাজের তরিকাকে, সমাজকে বেশি প্রাধান্য দিলাম, বুঝতে হবে আমি মুশরিক। রাসূলের তরিকা বলতে সমাজকে প্রাধান্য দিয়ে আমি 40 করেছি, ফরজ করেছি এবং মিলাদ খতম করেছি, বুঝতে হবে আপনি মুশরিক। আপনি রাসূলের তরিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, ঈমান নাই। যদি বসতে চান বসবেন, যদি বাবার ক্ষমতা থাকে। তাহলে এটা হলো রাসূলের তরিকার উপর অন্য কোন তরিকাকে প্রাধান্য দেওয়া। এটা 4। 5 নম্বর হলো কোন সুন্নাহকে অপছন্দ করা। কোন সুন্নাহকে অপছন্দ করলে আপনি বেঈমান হবেন। আমাদেরকে রাসূলে দেই কাতারে যে পায়ের পা লাগানো অপছন্দ করছে কিনা, বুঝতে হবে কাফের। কোন সুন্নাহকে অবজ্ঞা করার জন্য রাসূলের সবগুলো পালন না করলে সেটা আমার কথা, পালন করতে পারি না, কিন্তু অপছন্দ করা যাবে না। 6 নম্বর হলো কোন সুন্নাহের এরকি করা, ঠাট্টা করা, হাসি তামাশা করা। সুন্নাহকে নিয়ে এরকি করা, মস্করা করা, ঠাট্টা করা ঈমান বিধ্বংসের কারণ, ঈমান ধ্বংসাত্মক কাজ, এটা থেকে বেঁচে থাকতে হবে। 8 নম্বর হলো, এটা 6 নম্বর হলো 7 নম্বর জাদু করা, জাদু, হাত দেখানো, এই যে জাদুগ্রস্ত বান মারা, এগুলো সব শিরক। 8 নম্বর হলো অমুসলিমকে সাহায্য করা, মুসলিমের বিরুদ্ধে অমুসলিমকে সাহায্য করা, বুঝতে হবে আপনার ঈমান নেই। 9 নম্বর হলো কাউকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বে কাউকে মনে করা। দেখবেন সমাজে কিছু লোক আছে, আপনি সালাত করেন না কেন, সে শরীয়ত, তরিকত, মারিফত ভেদ করে হকিকতের স্তরে, হাকিকত, আর হাকিকতের স্তরে যে যান তার সালাত সে বাগান,
সাতটা নামাজ পড়া লাগে না, তার কোনো ভালো কাজ করা লাগে না, বুঝতে হবে এটা পাক্কা ইবলিশ, একেবারে তাজা শয়তান, পৃথিবীতে একবারে তাজা শয়তান, এর যে বড় শয়তান আর পৃথিবীতে নেই। কিন্তু এই রমজান মাসে এই ইবলিশকে সেল করতে পারে, এই ইবলিশ আপনাকে ভ্রান্ত করবে। এটা হলো তাজা শয়তান, যে বলবে যে আমি হাকিমতের স্তরে আছি, সে হাকিমতের স্তরে গেছে, তার সালাত লাগে না, সিয়াম লাগে না, এটা ইবলিশ, এটা খাঁটি ইবলিশ। যদি কেউ বসতে চান বসবেন ইনশাআল্লাহ। তাহলে কাউকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বে মনে করা, রাসূল কি একবারও সালাত কাজা করেছে, সালাত ত্যাগ করেছে, তাহলে সালাত লাগে না, বিস্তারিত আলোচনা আছে। এবং 10 নম্বর হলো ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া ঈমান ধ্বংসের একটা লক্ষণ। অলসতা বশত সালাত ছেড়েই দিয়েছেন, সালাত করার প্রয়োজন মনে করেন না, এই ইসলাম থেকে বিমুখ হওয়া, এটা হলো কুফরের লক্ষণ, ঈমান ধ্বংসের একটা লক্ষণ। সুতরাং এই 10টা বিষয়, 10টা পয়েন্টে আলোচনা করলাম। এই 10টা পয়েন্টের যে কোনো একটা পয়েন্ট যদি আপনার জীবনে থাকে, তাহলে বুঝতে পারবেন ঈমান নেই, এই সালাতের হজ করে এগুলো করবেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ গ্রহণ করবেন না। সুতরাং আসলে বিশুদ্ধ ঈমান পোষণ করার মাধ্যমে আমাদের সিয়ামকে সর্বোচ্চ পর্যায়ে মূল্যায়ন করতে পারে, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন।